মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বটি নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন। এবার দ্বিতীয় পর্ব। মুর্শিদাবাদ ভ্রমণ, হাজারদুয়ারি, এগুলো বাংলার ঐতিহ্য কিছু স্থান দেখে নেবার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এটি সেই আগের পর্বে শেষ হয়ে যাওয়া কাঠগোলা বাগানের কিছু অংশ। এই কাঠগোলা বাগান, যেমন আপনাদের বলেছিলাম, এখানে প্রচুর রাজা মহারাজারা থেকেছেন এবং এটা বানিয়েছেন, এবং এটার ভেতরে একটি জৈন মন্দির রয়েছে। সেই মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যেতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরার প্রবেশাধিকার নেই। এই বাগানটিতে প্রচুর রাজহাঁস আমরা দেখতে পেলাম। রাজহাঁসগুলোর সামনে ক্যামেরা নিয়ে যেতে অবশ্য তারা ভয়ে পালিয়ে গেল। আমরা এই রাজবাড়িটির চারিপাশ ঘুরে দেখতে পেলাম মাঝখানে একটি পুকুর। হ্যাঁ, এখানে সেদিনকে কিছু প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছিল। যাই হোক, এই রাজবাড়িটির ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশাধিকার নেই, তাই রাজবাড়ির ভেতরের কিছু ছবি আপনাদের দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, আপনারা যদি এখানে ঘুরতে আসেন, নিশ্চয়ই এখানে এই রাজবাড়িটির ভেতরে প্রবেশ করে দেখবেন, কারণ এইখানে প্রচুর পরিমাণে আগেকার দিনের জিনিসপত্র, যেরকম রাজা মহারাজাদের খাট, বিছানা, জামা কাপড়, তাদের বালিশটা পর্যন্ত সংগ্রহ করে রাখা আছে। এই পুকুরটির পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আমি দেখতে পেলাম এখানে বেশ কিছু রঙিন কার্প মাছ ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে একটু মুড়ি টুড়ি দিলেই এক ঝাঁক কার্প সামনে চলে আসছে। এই রাজবাড়িটি আজ এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাব মুর্শিদাবাদের তখনকার দিনের গৌরীসেন। না, তখনকার দিনের গৌরীসেন মুর্শিদাবাদের ছিল জগৎ শেঠকে বলা হতো। হ্যাঁ, এই রাজবাড়ির পাশেই, এটা থেকে বেরিয়ে গেলে এই হলো জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ, এই বাড়িতে এই চেয়ারগুলো আগেকার দিনে তখনকার সময় ব্যবহার করা হতো। এগুলোতে ভেতরে ঢোকার জন্য 30 টাকার প্রবেশ মূল্য টিকিট আপনাকে সংগ্রহ করতে হবে। এখনকার দিনে যেরকম বলা হয় লাগে টাকা দেবে গৌরীসেন, শোনা যায় তখনকার দিনে যদি ইংরেজ সরকারের কোনো অর্থের প্রয়োজন পড়তো বা কারোর যদি কোনো পয়সার প্রয়োজন পড়তো, জগৎ শেঠ তাদের সুদ দিয়ে টাকা খাটাতেন। জগৎ শেঠের মিউজিয়ামে প্রবেশাধিকার রয়েছে, কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। এই মিউজিয়ামের ভেতরে আপনারা অনেক দামি দামি জিনিস দেখতে পারবেন, যেরকম জগৎ শেঠের মার এবং স্ত্রীর জামা এবং শাড়ি, সেটা কিনা সোনা দিয়ে বাঁধানো। এটি হচ্ছে নসিবপুর রাজবাড়ি। ভেতরে আমরা ক্যামেরা নিয়ে যাইনি, কারণ ক্যামেরা নিয়ে যেতে গেলে এর আলাদা করে টিকিট মূল্য দিতে হবে, এবং দেখার সেরকম কিছু নেই, সেখানকার লোকাল গাইড আমাদেরকে জানালেন। তাই এই নসিবপুর রাজবাড়ি আমরা বাইরে থেকেই একবার ঘুরে দেখলাম। এখান থেকে বেরিয়েই আমরা চলে যাব মহন্ত আখড়া। সেখানে আমি আর কিছু বলবো না, সেখানকার গাইডের মুখ থেকেই শুনে নেব সব। জায়গাটা সম্বন্ধে এই জায়গাটার নাম নসিপুর জাফরগঞ্জ, মহন্ত লক্ষণ দাসের আশ্রম। জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ, মির্জাফরের বাড়ি কিন্তু আপনারা ক্রস করেছেন। যে বাড়িতে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করা হয়েছে, ওই বাড়িতে কিন্তু পাবলিক অ্যালাউ করে না। ওই মির্জাফরের নাম অনুসারে গ্রামের নাম জাফরাগঞ্জ। মির্জাফরের জেনারেশন নবাব হাসান আলী মির্জা একটা গাড়ি গিফট করেছেন, ভেতরে দেখাবো, যার দাম 80 টাকা। 80 টাকা তখনকার দিনে। না, মির্জাফরের বাড়িতে অ্যালাউ করে না। তার কারণ কি, হিন্দু কি মুসলিম সব ধর্মের মানুষ কিন্তু মির্জাফরকে গালিগালাজ করে। এই গালিগালাজের জেরে ওনারা বাড়ি বন্ধ করে দিলেন, কাউকে দেখতে যায় না। তবে ওনাদের বংশধরের মধ্যে আইপিএস অফিসার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ওরা সব গালিগালাজ শুনতে পেরে বাড়ি লক করে দিল। ঠিক আছে। তবে আশ্রমে রথ, ঝুলন, রাস সব থেকে বড় উৎসব হয়ে গেল। রথও হলো, ঝুলনও হলো, রাসও হলো। হ্যাঁ, এটা বাস, মণিবাস বলি আমরা। আচ্ছা, এদিকে আসবেন। এটা হচ্ছে নবাব মহন্তদের বৈঠকখানা। নবাব মহন্তদের বৈঠকখানা, এইখানে নবাবরাও বসে বৈঠক করেছেন মহন্তদের সঙ্গে। মহন্ত কথার মানে
চিরকুমার থেকে যিনি আশ্রম পরিচালনা করেন। এখন যিনি আছেন বয়স 35, নাম্বার 13, উনি আশ্রম চালাচ্ছেন। আর প্রথম গুরুদেব এসেছিলেন ঢাকার উর্দুবাজার থেকে, তখন সুবাদার ছিলেন মীর জাফর। ঠিক আছে, ওনার নাম লক্ষণ দাস আচার্য। এটা আগেকার দিনের ল্যাম্প। ওপর যে তেল ঢালা হতো, পাইপ লাইন দিয়ে তেল আসতো, নিচে নিচে চাকা আছে, পাওয়ার কমানো বানো, ওপরে একটা প্রদীপ জ্বলত। এটা হচ্ছে মাইক্রোগ্লোব 70 ধাপক। আপনার আমার বাড়িতে সিসি ক্যামেরা বসছে, আগে কিন্তু এটাই সিসি ক্যামেরার কাজ কিছুটা করেছে। আমরা দাঁড়িয়েছি, একটা ছায়া পড়েছে বলটার উপরে। কোনো সিকিউরিটি কোনো সাইড থেকে যদি ফলো করে এই বলটার দিকে, ঘরে কেউ চলাফেরা করলে বুঝতে পারবে। আর ওই দুটো মহন্তদের ছবি, 12 জনের মধ্যে 2 জনের ছবি এই জায়গায়, এদিকে আসবে। এই খাটটার দাম 16 টাকা। সালটা হচ্ছে 1890। যিনি এই খাটে শয়ন করতেন এনার নাম মহন্ত ভগবান দাস আচার্য। ইনি যখন আশ্রমের দায়িত্বে, হাসান আলী মির্জা নবাব এনাকে একটা গাড়ি গিফট করেছেন, বাইরে এসে দেখাবো, 80 টাকার গাড়ি। এনার হাতের 22 মণ রূপোর রথ, 5টা সোনার কাজ করা মূর্তি আছে, আমি দেখাবো। ঠিক আছে, আর এটাই ছিল পাখা, দড়ি বেঁধে টানা হতো, তখন ইলেকট্রিক ছিল না, এটা দড়ি টানা পাখা বলা হয়। তবে এই খাটটা কিন্তু কেউ আর ব্যবহার করে না। এনার দেহ রাখার পর গোবিন্দ দাস আচার্য, পুরুষোত্তম দাস আচার্য 2জন দেহ রেখেছেন। এখন যিনি আছেন রাঘব দাস আচার্য, উনি ওই খাট ব্যবহার করেন না। সব থেকে বেশি ডেভেলপ করেছেন দশম গুরুদেব মহন্ত ভগবান দাস আচার্য। এনার ছবি আছে, দেখাবো। হ্যাঁ, কেন করে না আমি বলি, যেহেতু নবী পিরিয়ড, নবের বাড়ির পাশে আশ্রম, নবদের সঙ্গে সব থেকে স্ট্রাংস ভালো ছিল এনার হাসান আলী মির্জার সঙ্গে, খুব সুন্দর সম্পর্ক। যার থেকে পরবর্তী মহন্ত যারা হয়েছেন, একটা কথা বলি, নবী শাসনকাল সেখানে তো আশ্রম নাও করতে দিতে পারত। ঠিক আছে, তবে ওনারা বিরোধিতা না করে বরং সহযোগিতা করেছেন। আসলে এটা একই বডিতে হিন্দু মতের রাধাকৃষ্ণের মূর্তি, এটা সোনার কাজ করা মূর্তি মন্দির আছে, আমি দেখাবো। ইনি হচ্ছেন সর্বপ্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস আচার্য। এনার হাতটা আমাদের কাছে ভেঙেছে। এইখানে আমরা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি, স্লিপ মিলে পড়ে গিয়ে হাত ভেঙে গেল। এনাকেই জমিদান করেছিলেন মীর জাফর। তারপর ইনি এইভাবে প্রত্যেকটা মহন্তদের মূর্তিগুলো আমরা বানিয়ে রেখেছি ছবি দেখে বানানো হলো, কারণ ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, বহু পুরনো। এই যে ছবিগুলো নষ্ট হচ্ছে, তো এরকম এনাদেরও ছবিগুলো নষ্ট হচ্ছিল, এই ছবি দেখে বানানো হলো এই মূর্তিগুলো। এগুলো আগেকার দিনের পয়সা, রুপোর কয়েন, 1 পয়সা, 2 পয়সা, ফুটো পয়সা, দেখবে। আঠারোশো 35-36 দৌড়ে জমিদারি বন্দোবস্ত ছিলেন মহন্ত ভগবান দাস আচার্য, তখনকার দৌড়ে নববী পিরিয়ডে, হাসান আলী মির্জা যখন নবাব। ঠিক আছে, আর ওইগুলো ডেমি, আগেকার দিনের ডেমি ওগুলো। ঠিক আছে, আগেকার দিনের ডেমি ওগুলো, ডেমি। এগুলো একটু দেখবে। এগুলো হচ্ছে আগেকার দিনের পাসপোর্ট ভিসা ছিল না, এগুলো ব্যাজ, নবাবদের ব্যাজ। আমরা ওখান থেকে নিয়ে এসেছি দেখাবার জন্য। তবে মীর জাফরের জেনারেশান এখনও আছেন কোথায় আপনারা আমি বলে দিই। সব হাজারদুয়ারি অ্যাটাচ যে বাড়িগুলো আছে দেখবেন, ওনাদের বাড়ি। ওনাদের ফ্যামিলিতে বংশধরের মধ্যে IPS অফিসার, হাই স্কুলের টিচার, প্রত্যেকে ওখানে বসবাস করে। ওরা কিন্তু পরিচয় দেবে না আমরা মীর জাফরের বাবু। এটা কার মূর্তি? রাম, লক্ষণ, সীতা। এটাই ভেতরে সব থেকে বড় মন্দির আছে, আমি দেখাবো। এবং 130 বছরের পুরনো মূর্তি দেখাবো, সোনার মূর্তি। এগুলো নবী আমাদের অস্ত্রশস্ত্র, এগুলো দিয়ে আশ্রম পাওয়া দেওয়া হতো। ওগুলোকে তরোয়ার বলা হয়, এগুলোকে চাগাড়ি। আচ্ছা, এটা হচ্ছে কার্বাইড গ্যাস সিলিন্ডার, এটার সাহায্যে গ্যাস তৈরি করে এই লাইট জ্বালানো হতো তখন। ঠিক আছে, আচ্ছা এদিকে এটা কিসের সরঞ্জাম একটু দেখে বোঝা গেল? শুধু ঘুরলে ফিরলে হবে না, একটু বুঝতে হবে, আর না হলে কিন্তু বেকার। এটা হচ্ছে কবিরাজি ডাক্তারখানার সরঞ্জাম। তখন ডাক্তারের সংখ্যা সীমিত, এখানে গাছ তৈরি করে মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। আপনারা 4 জন আমার সঙ্গে চলে আসেন, 4 জন আমার সাথে। আপনাদের আর একজন কোথায় গেল? আচ্ছা বলি, এগুলো নবী আমাদের বাসন। এইগুলো বিভিন্ন উৎসবে ব্যবহার হয়েছে, রথ, ঝুলন, রাস, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, অন্নকূট, লক্ষ্মী পুজোতে এখনও হয়। মানুষকে ব্যবহার প্রসাদ দিয়ে আমরা, তবে এই বাসন ব্যবহার করি না। এগুলো রিজেক্ট, এগুলো পিতল, এগুলো লোহা, ওইগুলো জিলেপি ভাজা করাই, বুঝে ভাজা গেল। আর
এখন ব্যবহার করি না। এইগুলো জাতা, মানুষ হাতে ঘুরিয়ে মাল ভেঙেছে। এইগুলো আগেকার দিনের উনুন, এই উনুনে কয়লার উনুন বলি আমরা, এই আশ্রমের লোক ব্যবহার করেছে, খাওয়া দাওয়া করতো ওরা রান্নাবান্না করে। আর এটা হচ্ছে আগেকার দিনের লাইট, ডে লাইট বলা হয়। এর মধ্যে রেডি তেল ভরে জ্বালানো হতো, কেরোসিন তেল নয়, মেন্টাল দিয়ে লাইটের তেল, ঠিক আছে। এখন লাইনের ব্যবস্থা হয়ে গেছে, লাইন চলে গেলে জেনারেটার। এই রথটার ওয়েট হচ্ছে 880 কেজি, রূপোর রথ। রূপোর উপরে কিছু কাজ আছে সোনার, হাতির মাথায় যে স্টার বসানো আছে সোনার কাজ করা আছে, ভালো করে লক্ষ্য করবেন। আষাঢ় মাসের রথের সময় রথটা যখন বের করি তখন কিন্তু থানায় পারমিশন করে রথ বের করতে হয়। এই রথে বসে জগন্নাথ মন্দির আছে দেখাবো। এই রথটা তৈরি করলো কে, যার খাটের কথা দাঁড়িয়ে বললাম, দশম গুরুদেব মহন্ত ভগবান দাসাচারী, তখন নবাবী পিরিয়ড চলছে, হাসান আলী মির্জা নবাব। পাশেরটা অপর অংশ চন্দনকাঠ, ওই রথে বসে লক্ষ্মীনারায়ণ, বুঝতে পেরেছেন। তবে রথটা নোংরা পড়েছে কারণে এই গাড়িটার দাম 80 টাকা। সালটা হচ্ছে 1905। 1905-এ গাড়িটা ভারতবর্ষে নিয়ে এসেছিলেন ইংল্যান্ড থেকে জলজাহাজে ইংরেজ। আনার পর কাকে গিফট করলেন, মির্জাফরের বংশধর নবাব হাসান আলী মির্জাকে। উনি আশ্রমকে গিফট করে দিলেন। গাড়িটা কেরোসিনে চলতো, হ্যান্ডেল স্টার্ট, সামনে একটা ফুটো আছে। গাড়িটা চলে না, ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখানো হচ্ছে। গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন। যদি বোলপুর গিয়ে থাকেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসুর গাড়ি, এই গাড়ি একই কোম্পানির গাড়ি। মন্দিরে যাব। এবার জুতো খুলতে হবে। জুতো পরার জায়গা আছে, বসে এই জায়গায় বসে পরে নেবে। জুতো খুলতে হবে, শুধু জুতোটা খুলতে হবে। জুতো খুলতে হবে। বাবু জুতো খুলে দাও, এসো। হ্যাঁ হ্যাঁ, মন্দির এটা। যদি যাও মনে করো, চলে এসো। তবে ওয়াল দেখে বোঝা যাচ্ছে পুরনো মন্দির, অনেক পুরনো, আগেকার দিনের। এটা হচ্ছে যাত্রা স্টেজ, অনেক পুরনো দেখে বুঝতে পারছেন। এইখানে শ্রাবণ মাসের ঝুলনে 5 দিন হলো যাত্রাগান। যাত্রাগানের পর্বটা উঠেনি কিন্তু। এখানে আমরা বই ফেলেছিলাম, আমি সিরাজরে বেগম, নাচ ঘাড়ের কান্না, ইতিহাসের ছেঁড়া পাতা। এবার দুটো ধর্মীয় বই, মহাতীর্থ কালীঘাট, নটি বিনোটি। এগুলো হচ্ছে বেলজিয়াম কাছের ঝাড়বাতি, নবাবী পিরিয়ডের। এই ঝাড়বাতির মধ্যে আগেকার দিনে মহন্তরা ল্যাম্পের মধ্যে প্রদীপ বা মোমবাতি জ্বালাতেন, এখন ইলেকট্রিকের বাল্ব। এটা জগন্নাথের মন্দির। এখান থেকে রথে মূর্তিগুলো চাই। ওপরে দুটো মূর্তি আছে রাধাকৃষ্ণ, কিছুটা সোনার কাছে। ওপরে উঠতে পারো বাবু, ওপরে উঠতে পারো, বাধা নাই। ওপরে দুটো মূর্তি আছে সোনার কাজ করা, রাধাকৃষ্ণ। বাকিগুলো সব কুষ্টি পাথর, অষ্ট ধাতুর। আর জগন্নাথের, এই জগন্নাথটার উপর রথে বসে, যেটির উপরে সিংহাসন ছোট। আর এইগুলো গেটের সামনে বড় রথে বসে। এগুলো নারায়ণশিলা। এই এলাকার মানুষ চাকরির সুবাদে চলে গেছেন বাইরে, আশ্রমকে দিয়ে গেছেন। প্রত্যেকটা বাংলা মাসের শেষ তারিখ সংক্রান্তির দিন নান পুজো হয়। দুপুরে অন্নের ভোগ হলো, রাত্রে হবে পুরি সবজি পায়েস। প্রতিদিন একাদশীর দিন ফলমূল, সেদিন ভোগ হয় না। এটা হচ্ছে রাসের সরঞ্জাম। মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবনে যখন রাস উৎসব হয়, আমরাও কিন্তু রাস উৎসব পালন করি। এই জায়গাটায় সারাটা বছরে 4টে উৎসব হয়। রাস বিগত 6 দিন আগে শেষ হলো। এই জায়গায় 4টে উৎসব কী হয়, ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল। পুজো হলেই এখানে বলেছি বাউল কীর্তন, যাত্রা, পালার গান শুরু হয়। মানুষ শোনে, কোনো পয়সা লাগে না। এগুলো কাঠের উপর দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু সিমেন্ট বাড়ি নয়, সব কাঠ। ওপরে টালতির বর্গা, নিচে কাঠ। এদিকে আসবেন। জয় রঘুনাথ। এটা হচ্ছে রঘুনাথ দেবের মন্দির। এটাই আশ্রমের বড় মন্দির। এখানে মন্দিরের যে গেট আছে পুরো রূপোর, মন্দিরের যে সিংহাসন আছে রূপোর, দুটো পিলারের মাঝে 3টে মূর্তি আছে গোলাপি বস্ত্র পরন, ওপরে রাম লক্ষ্মণ সীতা সোনার, নিচেরগুলো সোনার জল। এবার আমি বলি, ওপরের ডানে দেখুন রাধাকৃষ্ণ আছে কুষ্টি পাথরের, ওপরের বামে রাধাকৃষ্ণ অষ্টধাতুর,
নিচের ডান দিকে কালো মূর্তিটা নরসিংহ ভগবান, তার পাশে আছে লক্ষ্মীনারায়ণ মদনমোহন। আশ্রমের যা প্রপার্টি ঠাকুর নামে, তবে এখানে হনুমানজির পুজো হয়, এটা গরুর পাখি পুজোটা এখানে হয়। প্রতিটা মন্দিরের পুরোহিত আলাদা। এই যে চরনামী দিচ্ছেন উনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত রঘুনাথ দেবের, উনি জগন্নাথের পুরোহিত। লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত আলাদা, শিব মন্দিরের পুরোহিত আলাদা, সব আলাদা আলাদা। ইনি হচ্ছেন মহন্ত ভগবান দাসাচারী। এই ছবিটা একটু দেখবেন, একটু অন্ধকার লাগছে। ইনি হচ্ছেন মহন্ত ভগবান দাসাচারী। এনার হাতের এই মন্দির, 130 বছর বয়স হলো। এনার হাতের রূপোর দরজার উপর সিংহাসন, সোনার মূর্তি, বাইরে 22 মিনিট উপর রথ। যে গাড়িটা দেখালাম হাসারানি মির্জা এনাকে গিফট করেছিলেন। সব থেকে অবদান বেশি এনার। ঠিক আছে, এদিকে আসবেন। এটা হচ্ছে গুরুদেবের সিংহাসন। আমাদের আশ্রমে যিনি গুরুদেব আছেন বা পূর্বের গুরুদেব যিনারা ছিলেন, ওনারাও কিন্তু এই গদিটার উপরে বসেছেন বছরে একদিন। সেটা হচ্ছে আষাঢ় মাস গুরু পূর্ণিমা। এইখানে বসে বৈষ্ণব মতে দীক্ষা দেওয়া হয়। একদিন আষাঢ় মাস গুরু পূর্ণিমা, সেদিন কাপড় চেঞ্জ হয়, এটা সরে যায়, এই খাট সময় তুলে নিয়ে আসা এই জায়গায় ভালো করে সাজিয়ে উনি বসেন মানুষকে দীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, এইগুলো হচ্ছে আগেকার দিনের লকার বা সিন্ধুক। এগুলোতে টাকা পয়সা থাকতো। বর্তমানে যিনি দায়িত্বে আছেন 1 পয়সা এখানে রাখেন না, উনি পোস্ট অফিস ব্যাংকে খরচ করার পর। ঠিক আছে, তবে এনার উপরে খুব চাপ। 12টা মহন্ত গত হওয়ার পর 12টা মহন্তের হাতের জিনিসগুলো রিপেয়ার করতে এনার মাথা খারাপ। কর্মচারী তো প্রচুর আছে। ঠিক আছে, আর এগুলো গান বাজনা রিসেন্ট হলো, এইসব বক্স চলে যাবে, থাকবে না। ঠিক আছে, ভালো লাগলো মন্দির? এগুলো সব কাঠের, সব কাঠের। বাবু জুতো পরে নাও, আর এটা নিয়ে নাও। এটা করে নাও। মহন্ত আখড়া এবং রাধাকৃষ্ণর মন্দির থেকে আমরা বেরিয়ে এরপরে চলে যাব মির্জাফর, যাকে নামাখারাম বলা হয়, তার বাড়ির দিকে। মির্জাফরের বাড়ির দিকে যাওয়ার সময় সেই বাড়ির কিছু অবশিষ্ট নেই, সেটি আমাদের টোটো চালক ভাই বললেন, কিন্তু তার বাড়ির যে সিংহদুয়ারটা রয়েছে সেটির ভগ্নাবশেষ এখনও রয়েছে। হ্যাঁ, যেরকম আপনাদের কিছুক্ষণ আগে উনি জানালেন যে নবাব সিরাজউদ্দৌলাকে যেখানে হত্যা করা হয়েছিল সেই বাড়িতে বা সেই জায়গায় প্রবেশাধিকার সাধারণ লোকের নেই। এই হচ্ছে সেই নামাখারাম দেওরি যেটাকে বলা হয়, এবং মির্জাফরের বাড়ির প্রবেশ করতে গিয়ে যেটা দেখতে পেলেন সব কিছুই প্রায় ভগ্নাবশ হয়ে গেছে, এবং ভেতরে কিছু হলুদের বাগান দেখতে পাবেন, এবং ভেতরে একটি মসজিদ আছে যেটি কিনা বৃহস্পতিবার করে খোলা হয়, ইমামবাড়া টাইপের। দেখে নেওয়া যাক। একটু সামনের দিকে এগিয়ে যেতেই আমরা দেখতে পাবো সেই ঐতিহাসিক লেখা হাউস অফ জাফর বা জাফর হাউস। মির্জাফরের বংশধরেরাই এগুলো লিখেছেন। এখন সেটি লোহার গেট হয়ে গেছে। এই গেটটা অবশ্যই ঐতিহাসিক নয়। এই গেটের ভেতর দিয়েই মির্জাফরের বাড়ি ছিল, সেটি এখন আর নেই। এই জাফর হাউস, এইখানেই নবাব সিরাজউদ্দৌলাকে কোনো স্থানে মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল। বাংলার শাসক সিরাজউদ্দৌলার মারা যাবার পরে মির্জাফর বাংলার নবাব হয়েছিলেন, এবং তার পরিবারের 1100 কবর দেওয়া হয়েছিল এই জায়গাতে। বলা হয় এটি মির্জাফরের পরিবারের সমস্ত কবর এখনও পর্যন্ত এখানেই দেওয়া হয়। হ্যাঁ, আমরা কিছু নতুন কিছুদিন আগে মারা গেছেন কেউ, তার কবরও আমরা দেখতে পেয়েছি এই কবরখানায় এসে। চারিদিকটা প্রচণ্ড থমথমে, কিন্তু এইখানেও আপনাকে ওই ঢুকতে গেলে প্রবেশাধিকার দিতে হবে। দেখার মতো সেরকম কিছু নেই। প্রবেশাধিকার যে মূল্যটা দিতে হয় জানি না এখানে কি রক্ষণাবেক্ষণের জন্য দেয়, বাট আপনাকে দিতে হবে। এই নামাখারাম দেওরি মির্জাফরের কবর দেখার পরে আমরা এখান থেকে সোজা চলে যাব যেটার জন্য আমাদের মূলত আসা,
হাজারদুয়ারি এবং নবাব মুর্শিদ কুলি খান মেয়ের জ্যান্ত কবর, যেটি কিনা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এখনও অবধি রক্ষণাবেক্ষণ করা হয়। এই যে এই কবরটি যেরকম রিসেন্টলি হয়েছে, বছর 2 কি 3 হবে, যেগুলো আমরা বলছিলাম, এনারা প্রত্যেকেই মির্জাফরের বংশধর বলেই পরিচিত। চলে এলাম আমরা নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগম, যাকে কিনা কলিজা খেকো বলে আগেকার দিনে বলা হতো, তার জ্যান্ত কবর। হ্যাঁ, ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, কারণ ওনার এক রোগের জন্য বৈদ্য তখন বলেছিলেন তাকে জ্যান্ত কলিজা খাওয়াতে হবে। এই জ্যান্ত কলিজা খাওয়ানোর পরে তার রোগ সেরেও নাকি গেছিল, কিন্তু কলিজা খেতে খেতে, কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড, সে ছোট ছোট শিশুদের খুন করতে শুরু করে এবং সেটিকে বন্ধ করতে না পেরে নবাব মুর্শিদ কুলি খান নির্দেশ দেয় তার মেয়েকে জ্যান্ত কবর দিতে। হ্যাঁ, এটিই তার জ্যান্ত কবরখানা, এবং সে যে নিষ্পাপ কিছু শিশুদের হত্যা করেছিল সেটির প্রায়শ্চিত্ত করার জন্য তার বাবার মতোই তারও সমাধির উপর দিয়ে আজও মানুষ হেঁটে যায়। এই জন্য সিঁড়ির তলায় তার সমাধি আজ রাখা রয়েছে। হ্যাঁ, এই যে সিঁড়ির উপর দিয়ে উঠে এসে আমরা এই ভগ্ন প্রাসাদটিতে এলাম। হ্যাঁ, আজকাল কিছু নেই এই প্রাসাদের, শুধু এই দেওয়ালটিই পড়ে রয়েছে এবং একটি দরজা, এটাকে বলা যায়, এইটুকুই অবশিষ্ট। এরপরেই আমরা এখান থেকে চলে যাব হাজারদুয়ারি। এই হাজারদুয়ারিতে ঢুকতে আপনাকে 25 টাকার টিকিট কাটতে হবে। এর যে মিউজিয়ামটি রয়েছে সেটি জন্যই এই প্রবেশ টিকিট। এই হাজারদুয়ারিতে ঢুকতে গেলে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়। হাজারদুয়ারির এই যে ইমামবাড়াটি দেখছেন, সাদা রঙের দেখলেন, এটি মহরমের আগে 7 দিন খোলা থাকে। হাজারদুয়ারি প্যালেসটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া। আজকের মতো এখানেই শেষ হচ্ছে মুর্শিদাবাদ ভ্রমণ। সে থেকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।